দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সাধারণ মানুষের চলাচলের প্রতীক হয়ে ওঠে ভেসপা। এই ভেসপার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী রোমে অনুষ্ঠিত হলো এক বিশাল শোভাযাত্রা। কলোসিয়াম সহ ঐতিহাসিক স্থাপনাগুলোর পাশ দিয়ে ছুটে চলা হাজার হাজার ভেসপা স্কুটার। শুধু ইতালি নয়, ফিলিপিন, আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসপা প্রেমীরা যোগ দিয়েছেন এই আয়োজনে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। রোমের ঐতিহাসিক সড়কে একের পর এক ভেসপা স্কুটারের বহর। ইতালির রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বড় ভেসপা শোভাযাত্রা। ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভেসপা প্রেমীরা জড়ো হন এই আয়োজনে। ১৯৪৬ সালে ইতালির পিয়াজিও কোম্পানির হাত ধরে যাত্রা শুরু করে ভেসপা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বল্প মূল্য, সহজে ব্যবহারযোগ্যতা আর আকর্ষণীয় ডিজাইনের কারণে খুব দ্রুতই এটি ইতালির পুনর্জাগরণের প্রতীক হয়ে ওঠে। পরে চলচ্চিত্র, পর্যটন আর জনপ্রিয় সংস্কৃতির মাধ্যমে ভেসপা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ভেসপার প্রতি আমাদের ভালোবাসা খুবই গভীর। সিনেমায় ভেসপা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। টেক্সাসে আমাদের ১৩টি ভেসপা রয়েছে। আমরা আমেরিকা থেকে আমাদের ক্লাসিক ভেসপা অল স্টেট নিয়ে এসেছি। প্রথমে এটি জার্মানিতে আনি, এরপর ভ্যানে করে অস্ট্রিয়ায় নিয়ে যাই। তারপর অস্ট্রিয়া থেকে ভেসপায় চড়ে প্রায় ১,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোমে পৌঁছেছি। শুধু ইতালি নয়, ফিলিপিন্স, আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসপা প্রেমীরা এসেছেন এই উৎসবে। অনেকের কাছেই সিনেমার পর্দায় দেখা ভেসপাই বাস্তব জীবনের স্বপ্নের বাহন। ১৯৭৪ সালের তৈরি ভেসপা এত বছর পরও কখনো আমাকে নিরাশ করেনি। এই ভেসপা নিয়েই আমরা তুর্কি, স্পেন ও পর্তুগাল ভ্রমণ করেছি। ইতালির বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোও ঘুরেছি। আমার কাছে এটি শুধু একটি স্কুটার নয়, বরং বিশ্বস্ত সঙ্গী। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে বিক্রি হচ্ছে ভেসপা। গত ৮ দশকে প্রায় ২ কোটি ভেসপা বিক্রি হচ্ছে। ইতালি, ভিয়েতনাম ও ভারতে এখনও চলছে এর উৎপাদন। সময়ের সঙ্গে ডিজাইনে পরিবর্তন আসলেও ৮০ বছর পরও ভেসপা ধরে রেখেছে তার ঐতিহ্য ও অনন্য পরিচয়। সঙ্গীতা ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।